হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। আর আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওতে আমি চুলার পার্টসগুলা সম্পর্কে আলোচনা করব। এই যে এখানে একটা অটো চুলা আছে, এই চুলাতে অনেকগুলো পার্টস আছে। এই পার্টস সম্পর্কে আলোচনা করব এবং কোনটার কী দাম সেই সম্পর্কেও আলোচনা করব। তো প্রথমে জেনে নেওয়া যাক যে এই চুলার প্রথম যে সিলিন্ডার থেকে যে অংশগুলো লাগে সেই অংশগুলোর নাম কি। এটা হচ্ছে একটা রেগুলেটর। এই রেগুলেটরের সাইজ কিন্তু দুই ধরনের হয়ে থাকে, 20 এবং 22। তো এই 20-22 রেগুলেটর এগুলা মার্কেটের মধ্যে আপনারা পাবেন 300 থেকে 350 টাকা এই রেগুলেটরের দাম। এই রেগুলেটরগুলোর দাম 300 থেকে 350 টাকা। তাছাড়া আরও বিভিন্ন ধরনের রেগুলেটর আছে। আপনার সেই রেগুলেটরগুলা কোয়ালিটি অনুযায়ী এক একটার দাম ভিন্ন। তো যদি আপনি অটো যে রেগুলেটরগুলো আছে, গ্যাস লিকেজ হলে বন্ধ হয়ে যায়, সেই রেগুলেটরগুলো আপনি 950 আছে, আবার 1150, 1200, 1300 টাকা পর্যন্ত হয়ে থাকে। তারপরে আসেন ক্লিপ। এই যে ক্লিপটা লাগানো, এই ক্লিপটার দাম শুধু 10 টাকা। 10 টাকা দিলেই কিন্তু এই ক্লিপটা আপনি পেয়ে যাবেন। 10 টাকার ক্লিপ কিন্তু আপনার লাগবে দুইটা চুলার মধ্যে। সবসময় খেয়াল রাখবেন, যদি আপনি চুলা খরিদ করেন তাহলে আপনার কিন্তু এই ভিডিওটা কাজে আসতে পারে। কারণ হচ্ছে আপনাকে কোনো দোকানদার ঠকাতে পারবে না। আপনি যদি এই জিনিসগুলোর দাম জানেন তাহলে আপনি নিজেই একটা ক্যালকুলেশন করে বলে দিতে পারবেন আপনাকে দোকানদার ঠকালো কি না। তো দেখেন, ক্লিপগুলোর দাম 10 টাকা করে। তাছাড়া এই পাইপের দাম হচ্ছে 10 টাকা করে ফুট, পার ফুট 10 টাকা করে। আপনার যতটুকু লাগে ততটুকু নিতে পারবেন। এই RFL এর পাইপগুলো 10 টাকা করে ফুট মিলে। তাছাড়া পাইপের পরে আর লাগে চুলার মধ্যে যে পার্টসগুলো আছে, এই যে এটা হচ্ছে একটা পাতিল বসানোর রিং। এই রিংগুলা আপনি যদি কিনে থাকেন মার্কেট থেকে, যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কাছ থেকে এটা রাখবে 150 থেকে 180 টাকা। 150 থেকে 180 টাকা। আর এই যে রিংয়ের নিচে একটা প্লেট থাকে, এই প্লেটগুলা আপনি পাবেন 50 থেকে 60 টাকা। এক একটা প্লেটের দাম 50 থেকে 60 টাকা। এছাড়া এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বার্নার। এই বার্নারটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। সব বার্নারের নিচে কিন্তু এরকম ক্লিপ লাগানো থাকে। এই ক্লিপগুলো খোলার পরেই কিন্তু আপনি বার্নারটা খুলতে পারবেন। তো ক্লিপটা খুলে তারপরে আপনাদেরকে বার্নারটা দেখাচ্ছি। এই হচ্ছে একটা বার্নার। এটাকে সাধারণত বুকা বার্নার বলে থাকে সবাই। তো এই বার্নারটা আপনার মার্কেটে নতুন বার্নার কিনতে গেলে এই বার্নারটা রাখবে আপনার কাছ থেকে 190 থেকে 220 টাকার মধ্যে। এই বার্নারটা কিন্তু 190 থেকে 220 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আরও অনেক জাতের বার্নার আছে, কিন্তু যেগুলা রেগুলার চলে এই বার্নারগুলো কিন্তু রেগুলার চলে। এই চুলার এই যে পার্টসগুলো আছে এগুলো কিন্তু রেগুলার চলে। এই বার্নারগুলা আপনি 190 থেকে 220 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপরে আছে সুইচ। শুধু এই যে সুইচটা আছে, এই সুইচটা শুধু অটো ম্যাগনেটের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই যে দেখে নিন সুইচটা। এই সুইচটার দাম শুধু 15 থেকে 20 টাকা রাখবে আপনাদেরকে মার্কেট থেকে নতুন কিনতে গেলে 15 থেকে 20 টাকা রাখবে। তাছাড়া এখানে আছে আপনার ম্যাগনেট। এই যে নিচে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ম্যাগনেট। এই ম্যাগনেটটা যদি আপনি মার্কেট থেকে কিনেন, আপনার ম্যাগনেটটা নষ্ট হয়ে যায়, আপনি চুলা সারাতে নিয়েছেন, তো এই ম্যাগনেটটা আপনার কাছ থেকে রাখবে 220 থেকে 250 টাকার মধ্যে কিন্তু এই ম্যাগনেটটা পেয়ে যাবেন। তো আপনি সবসময় যদি চুলা ছাড়াতে যান তাহলে ম্যাগনেট নষ্ট হয়ে গেলে কিন্তু 220 থেকে 250 টাকা এটা দাম। আপনি সবসময় ক্যালকুলেশন করে নেবেন, 220 থেকে 250 টাকা। এই যে ম্যাগনেটের সামনের দিক আর এই যে ভিতরের দিক, এটা পুরো সেটটার দাম ওই 250 টাকা। তো এগুলোর মধ্যে আর কিছুই দেখানো নাই, আর সবগুলো কিন্তু আর দেখানোর মতো কিছুই নাই। এই বডিটা কিন্তু আপনার চুলার অত সহজে নষ্ট হবে না। এর ভিতরে যে এই লম্বা যেটাতে বার্নার বসে, এই লম্বা জিনিসটা, এটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। এটার জন্য 150 থেকে 200 টাকা রাখে। এটা হচ্ছে একটা স্টিলের পাত। এই স্টিলের পাতটা যদি নষ্ট হয়ে যায় তো এটা আপনাকে পাল্টাতে হবে। এদিক দিয়ে দুইটা নাট দেওয়া আছে, স্ক্রু দেওয়া আছে, আর ওই দিক দিয়েও দুইটা স্ক্রু দেওয়া আছে। এই দুইটা স্ক্রু খুললেই কিন্তু এই পার্টটা খুলে যায়। খুলে যাওয়ার পরে আপনাকে মেকানিকরা পাল্টে দিবে। তো এটার দাম 150 থেকে 200 টাকার মধ্যে। তাছাড়া চুলার নিচের এই গুটিগুলাও কিন্তু অনেক সময় পড়ে যায়। এই যে চুলার নিচের গুটিগুলা
চুলার নিচের গুটিগুলো কিন্তু অনেক সময় পড়ে যায়। এই গুটি সর্বোচ্চ 30 থেকে 40 টাকা পর্যন্ত রাখে। এই গুটিটার দাম 30 থেকে 40 টাকা। আর তেমন কিছুই কিন্তু এই চুলাতে লাগে না, সব পার্টসই আপনাদেরকে দেখিয়ে দিলাম। কোনো সময় আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে রাখবেন, কারণ কোনো সময় আপনার এই ভিডিওটা কাজে আসতে পারে। চুলা মেরামতের জন্য যদি কোনো জায়গায় যান, তাহলে আপনি পার্টসের সব নামও চিনিয়ে রাখলেন, তারপরে আপনি রেটটাও পেয়ে যাবেন। তাই আমার এই চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় এই চুলা নিয়েই ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি, আর আপনাদের সাপোর্টই আমার কাম্য। তো আজ এই পর্যন্তই, আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।